পিএম কিষাণ প্রকল্পের 21তম যে কিস্তির টাকা রিলিজ করে দিয়েছে তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে, এবং এই টাকা কিন্তু ইতিমধ্যেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে। দীর্ঘ অপেক্ষার অবসানের পর অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণ প্রকল্পের যে 21তম কিস্তির টাকা, সেই 2000 টাকা কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন। একদম অফিসিয়ালিভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় দেশের কিন্তু 9 কোটি কৃষক পরিবারের জন্য 1820 টাকা কিন্তু রিলিজ করেছে, এবং এই টাকা কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতেও শুরু করে দিয়েছে। তো আপনাদের মধ্যে বর্তমানে কাদের কাদের পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তির 2000 টাকা অ্যাকাউন্টে ঢুকেছে, এবং বাকি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 21তম কিস্তির টাকা ঢুকবে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পিএম কিষাণ 21তম কিস্তি পাননি, এক্ষুনি জেনে নিন কি করবেন। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের জন্য বড় সুখবর। কেন্দ্রীয় সরকার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আরও এক দফা 2000 টাকার কিস্তি পাঠিয়ে দিয়েছে। এবার প্রায় 9 কোটি কৃষক এই কিস্তির সুবিধা পাবেন। কৃষকদের অনেকেই ইতিমধ্যে এসএমএসের মাধ্যমে অর্থ জমার নোটিফিকেশনও পেয়েছেন, তবে কেউ কেউ এখনও টাকা পাননি। এমন পরিস্থিতিতে কিভাবে কারণ জানতে পারবেন এবং কোথায় অভিযোগ করবেন তা জেনে নিন। টাকা না পেলে কি করবেন? যদি কোনো কারণে আপনার অ্যাকাউন্টে পিএম কিষাণের 2000 টাকার কিস্তি না পৌঁছায়, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। খুব সহজেই আপনি কারণটি জেনে নিতে পারেন। সরকার এই সংক্রান্ত জটিলতা মেটাতে বিশেষ হেল্পলাইন নাম্বার চালু করেছে। হেল্পলাইন নাম্বার 1800 1801 অন্য নাম্বার 011-233-81-092। এই নম্বরগুলিতে ফোন করে আপনি অভিযোগ জানাতে পারেন। এছাড়াও সরকার ইমেল মারফত অভিযোগ জানানোর সুযোগও দিচ্ছে। ইমেল pmkishan.ict@gov.in। অভিযোগ জানালে আপনার সমস্যা দ্রুত সমাধান করা হতে পারে। টাকা না পাওয়ার সম্ভাব্য কারণ কি? এখন পর্যন্ত পিএম কিষাণ যোজনায় 21টি কিস্তি কৃষকদের দেওয়া হয়েছে, তবে অনেক সময় বিভিন্ন কারণে কিস্তির টাকা আটকে যায়। প্রধান কারণগুলির মধ্যে রয়েছে ইকেওয়াইসি না হওয়া, ব্যাংক অ্যাকাউন্ট ও আধার লিঙ্ক না থাকা, ব্যাংক তথ্যের ভুল বা অসম্পূর্ণতা, নাম ও ডিটেলস মেল না পাওয়া। এগুলির যে কোনো একটি সমস্যার ফলে কিস্তি আপনার অ্যাকাউন্টে পৌঁছাতে পারে না। তাই সময় মতো ইকেওয়াইসি করা এবং ব্যাংক বিশদ সঠিকভাবে আপডেট রাখা খুবই জরুরি। এখন পর্যন্ত কত কিস্তি পেয়েছেন কৃষকরা? পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকরা বছরে 6000 টাকা পান, যা 3 কিস্তিতে 2000 করে প্রদান করা হয়। এখন পর্যন্ত 21 দফা কিস্তি কৃষকদের হাতে পৌঁছে গেছে। যদিও কিস্তির পরিমাণ বাড়ানোর দাবি বহুদিন ধরেই উঠেছে, কিন্তু সরকার এখনও সেই সিদ্ধান্তে সম্মতি দেয়নি। শেষ কথা, এই যোজনা দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সুরাহা দিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই যারা এখনও কিস্তি পাননি, তারা দ্রুত হেল্পলাইন বা ইমেলের মাধ্যমে যোগাযোগ করে সমস্যার সমাধান করতে পারেন।